ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে রে। চোখ থাকলে মাটির স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হলো, চোখ থাকলে সোনার মহিমা কালী হয়ে যাওয়া দেখতে হতো রে। তার চেয়ে ভালোই হয়েছে ভগবান আমার দিন রাত আলো অন্ধকারকে নিয়ে একাকার করে দিয়েছে। আমারও চোখ থাকলে আমিও পারতাম না রে। কেন কেন এমন হলো বলতে পারো? কখনো কারো অনিষ্ট করে ভুলেও কখনো মিথ্যে কথা বলে মানুষকে দেবতা মনে করে আজীবন সেবা করার এই কি অভিশাপ? সংসারে ভালো হয়ে থাকা এতই অপরাধ। না রে বোনরা, তোর ননদ হয়তো আমাদের তাড়িয়ে দেবে। আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। শোনা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না রে? মেয়েটার কি রূপী লাগছিল, তোর দেখে মনে হতো যেন মানবী নয়, যেন সাক্ষাৎ লক্ষ্মীর প্রতিমা। আমরা ঢেকে নিয়ে আপনি
মুকুল করে পাঠায়, মুকুল করে পাঠায়। দিদির কুকুর ভুলো থাকতে পাগল, তুমি কি একটা মানুষ? না, তুমি মানুষ নয়, তুমি অমানুষ, তুমি ছোট লোক, তুমি ডাকিনি। তুমি যদি মানুষ হতে তাহলে পায়ের মাঝে আমার মুঠোমুঠো ঢিলতে না। শুধু খাবার ঘটা নয়, এবার যাওয়ার ব্যবস্থা করবে। যদি সবাই করতো তাহলে পৃথিবীটা এত কঠোর হয়ে উঠতো না। ফুলের মতো ফুটে থেকো, বিলিয়ে দাও তোমার নতুন সুগন্ধ। বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে একটা সুগন্ধি ফুল ফুটে বলেই ভ্রমণ আসে। ক্লান্ত প্রতি পথ চলতে চলতে থমকে দাঁড়ায়। ও ঝরছে সবরই ঝরছে। এই জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত জমা ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে। আমি ডাক্তার ডাকতে চললাম। না, আর ডাক্তার আনতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার এলে কিছু হবে না। আর সঙ্গে তাই ওষুধ, আর ওষুধ কিনতে চাই টাকা, অনেক টাকা। তবে টাকাই আমি আজকে যাচ্ছি। কোথায়? তা তো জানি না বৌদি, তবে যেখান থেকেই হোক, যেমন করেই হোক, টাকা আমি আনবই। আর তা যদি না পারি, তাহলে তোমার সাথে আমার দেশ দেখা, দেশ দেখা। বাড়িতে টাকা নেই, এই করে চলতে থাকলে নিঃশেষ হয়ে যাবে তুমি। আমি চোখে দেখতে পারবো না। দাদা, মৃত্যু যদি আসে তাকে জোর করে ঠেকিয়ে রেখো, আর তা যদি না পারো তাহলে তোমার এই অবলা পায়ে অলাবে জায়গা করে রেখো, জায়গা করে রেখো। অলক্ষ্যে কোথায় আর দেখতে পাবো না। যে কথা বলতে আছে সে কথা বলার সময় পেলাম কই? তুমি এলে আমার এই ভাঙা ঘরে
কথা বলতে যাব, কিন্তু বলার হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, ঘুমন্ত কোকিল মুখ হয়ে গেল আমার এই ভুবন থেকে। মন্দিরে যাও সবাই, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বদ্রষ্টা ভগবানকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, ওগো ওগো আত্মের প্রতিষ্ঠাতা, কেন তুমি এই বাসর করে তুললে এমন ঝড়? কেন তোমার ভুবনে পক্ষী মিথুন পেল না তার স্নিগ্ধ আশ্রয়? কেন কেন এই খেলাঘর না ভাঙতেই ভেঙে গেল এমন খেলাঘর? কেন কেন কেন? খেলাঘর ভেঙে যেতে দেব না। মাত্র 2000 টাকা হলে স্বামী আমার রোগমুক্ত হবে। নিয়ে আসবো, আমি সেই 2000 টাকা নিয়ে আসবো। বন্ধ করবো রক্ত নদীর স্রোত। আমি তার মুখে ফিরিয়ে নিয়ে আসবো। হারিয়ে যাওয়া হাসি। কি হলো হাজার মশাই? সে তো শুনেছি